This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. আপনারা যখন সমস্যায় পড়েন তখন তাবিজ, কবচ ও হস্তবিচারের আশ্রয় অনেকেই নেন, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে যীশু খ্রিস্টের শরণে আশ্রয় নিলে এই সবের প্রয়োজন আছে কি নেই। আজকে আমরা বাইবেল থেকে দেখব খ্রিস্টের আশ্রয়ে থাকলে কি এই সবের প্রয়োজন আছে কি নেই। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আপনারা যারা সমস্যায় আছেন তারা সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন পদ্ধতির আশ্রয় নেন, যেমন তাবিজ, কবজ, জাদুটোনা, হস্তবিচার ইত্যাদির আশ্রয় নেন। আপনারা এইগুলো এই কারণেই করেন যাতে আপনারা সমস্যা মুক্ত হতে পারেন। আজকে আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আপনারা এই জাতীয় যে কাজগুলি করেন এই কাজগুলি ঈশ্বরের বিরুদ্ধে করা কাজ। কারণ আপনারা বলপূর্বক ও অহংকার নিয়ে জোরপূর্বক ও বলপূর্বক আপনার প্রতিকূল অবস্থাকে আপনার অনুকূলে করতে চান। যখন আমাদের পরিস্থিতি আমাদের প্রতিকূলে থাকে তখন আমরা আমাদের প্রতিকূল অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী হই। কারণ আমরা যেসব কাজ করি সেই কাজ যে সব সময় ভালো কাজ হয় তা কিন্তু নয়। কখনো কখনো আমরা জানতে বা অজান্তে অনেক পাপ কর্মও করি, আর যে কোনো খারাপ পরিস্থিতি আমরা নিজেরা আকর্ষণ করে আমাদের কাছে টেনে আনি, আর তারপরেও আমরা এইসব কাজের জন্য ক্ষমা না চেয়ে জোর করে আমাদের পরিস্থিতি শুধরাতে চাই। তা কখনো তাবিজ কবজ নিয়ে বা হস্তবিচার বা ঠিকুঞ্জি কুষ্টি বিচার করে। তাবিজ কবজ যারা দেয় তারা আপনাকে বিনামূল্যে কোনো কিছুই দেবে না, তার জন্য তারা যথাযোগ্য পারিশ্রমিক নেয়, কিন্তু তারা কোনোদিনই গ্যারান্টি দেবে না যে যেই কাজের জন্য আপনি তাবিজ কবজ নিচ্ছেন তা 100% কাজ করবে। কিন্তু তারা তাদের পারিশ্রমিক কড়াই গন্ডায় সম্পূর্ণ বুঝে নেবে, তাতে আপনার কাজ হলো কি না হলো তাতে তাদের কোনো কিছুই যায় আসে না। একটি কথা কিন্তু খুবই প্রচলিত আছে, জানেন সেটা কি? সেটা হলো, গণককারে যদি গণাতো ঠিক তবে দুয়ারে দুয়ারে মাগতো নি ভিক। বাইবেল থেকে আলোচনার পূর্বে আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলি। একজন গণককার একটি বটবৃক্ষের তলায় বসে গণনা করতেন এবং সেখানে অনেক মানুষ আসতেন তার কাছে গণনা করতে, এবং তারা গণনা করার পর প্রত্যেকেই বাড়ি চলে যেতেন। একদিন এক ব্যক্তি সেই গণককারের কাছে আসেন এবং তিনি সেই গণককারের কাছে জানতে চান যে তার জীবনে আগামী ভবিষ্যতে কি ঘটতে চলেছে। যথারীতি সেই গণককার তাকে তার আগামী ভবিষ্যতে কি ঘটবে বা কি ঘটতে চলেছে সেই সম্পর্কে বলে, এবং তাকে বলে আগামী কিছুদিনের মধ্যে তার জীবনে জীবনহানিযুক্ত একটি ফাঁড়া আছে। এবং সেই ব্যক্তি সেটি শোনার পর তার মন খারাপ হয়ে যায়। তারপর সেই ফাঁড়া কাটানোর জন্য যা প্রয়োজন তিনি তা তার কাছ থেকে নেন এবং মনে মনে ভাবতে থাকেন তার আগামী দিনে কি না কি ঘটতে চলেছে এবং কতটাই না খারাপ কিছু তার জীবনে ঘটতে চলেছে। যথারীতি সেই ব্যক্তি সেই গণককারের দেনা পাওনা মিটায় এবং মনে মনে ভাবতে থাকে যে আগামী দিনে কি না কি তার জীবনে ঘটতে চলেছে, এবং এই ভাবতে ভাবতেই তিনি সেই গণককারের কাছ থেকে উঠে বাড়ির দিকে রওনা দেয়। এবং সেই ব্যক্তি সেই গণককারের কাছ থেকে কিছু দূরে যাওয়ার পরেই পিছনে একটি আওয়াজ শুনতে পায় এবং পিছন দিকে দেখে সেই গণককারের উপরে একটি বটগাছের ডাল ভেঙে পড়ে আছে, এবং কাছে গিয়ে দেখে সেই ডাল পড়ে সেই গণককার মারা গেছেন। এবারে আপনারা ভাবুন, যে গণককার নিজের নিয়তি জানে না সে আপনার নিয়তি কিভাবে বিচার করবে। আর সেই ব্যক্তি মনে মনে খুবই দুঃখ পায়, কারণ তার মনে এটাই চলতে থাকে যে আগামী ভবিষ্যতে তার জীবনে কি ঘটতে চলেছে সে কিভাবে জানতে পারবে, কারণ সেই গণককার তো মারা গেছে। এইভাবে সেই ব্যক্তি বেঁচে তো থাকেন, কিন্তু সে সেই কথাটি চিন্তা করে প্রতি মুহূর্তে মরতে থাকেন। তার বেঁচে থাকাটাই তার কাছে অভিশাপ হয়ে দাঁড়ায়, কারণ সে সর্বদা ভাবতে থাকে এই বুঝি তার সাথে কিছু খারাপ ঘটে গেল, এই বুঝি তার জীবনে কিছু বিপদ হয়ে গেল। অর্থাৎ সেই ব্যক্তি প্রতিদিন ঘুম থেকে ওঠেন সকালে এবং তার জীবনে খারাপ দিনটার জন্য অপেক্ষা করতে থাকেন। এটাকে কি বেঁচে থাকা বলে? বেঁচে থাকার আনন্দের থেকেও মরার ভয়টা তার জীবনে বেশি প্রভাব ফেলেছিল। এই বিষয়ে আপনারা নিজেরা একবার বিচার করে দেখবেন। এবারে আসুন বাইবেলে এই বিষয়ে কি বলা হয়েছে তা আমরা দেখি। 2 তিমথিও 4 অধ্যায় 3 থেকে 5 পদে বলা হয়েছে, কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু
কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। কিন্তু তুমি সর্ববিষয়ে মিতচারী হও, দুঃখভোগ স্বীকার করো, সুসমাচার প্রচারে কার্য করো, তোমার পরিচর্যা সম্পন্ন করো। অর্থাৎ এখানে বলা হয়েছে আজকের দিনের কথা। এখন মানুষ সমস্যায় পড়লে বিভিন্ন জায়গায় সমাধান খুঁজে বেড়াচ্ছে, এমনকি একাধিক গুরুর শরণে যাচ্ছে। যার সত্যিকারের সমস্যা সমাধান করার ক্ষমতা রয়েছে তার শরণে কিন্তু মানুষ একবারও যায় না, কারণ তিনি ন্যায় বিচারক। তার কাছে গেলে সমস্ত করা পাপের জন্য ক্ষমা চাইতে হয়, আর মানুষ তা করতে চায় না, কারণ মানুষ ভাবে তারা যা করছে তারা ঠিক করছে। তাই মানুষ ঈশ্বরের কাছে গিয়ে তাদের মত ও পথ বদলাতে চায় না। 2 তিমথিও 4:8 লেখা আছে, এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে। প্রভু সে ধর্মময় বিচারকর্তা, সেই দিন আমাকে তাহা দেবেন। কেবল আমাকে নয়, বরং যত লোক তাহার প্রকাশপ্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দেবেন। এখানে পরমেশ্বর তার বাক্য দ্বারা বলেছেন, আমরা যদি তার রাজ্য বিস্তার করি ও তার বলা পথে চলি, তবে তিনি সবাইকে তার মনোবাঞ্ছিত ফল প্রদান করবেন। 2 তিমথিও 3:14 বলা হয়েছে, কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ তাহাতে স্থির থাকো। তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ। অর্থাৎ স্থিরতা আমাদের জীবনের প্রধান লক্ষ্য, কারণ মন স্থির না হলে আমাদের শান্তি আমাদের কাছে ফিরে আসবে না। কারণ মানসিক শান্তি একমাত্র আমাদের স্থিরতা থেকেই আসে। একবার এদিকে একবার ওদিকে লাফিয়ে শান্তি আসে না, বরং স্থিরভাবে ঈশ্বরের চরণে থাকলেই আমরা শান্তি পাব। ইব্রিয় 11:1-3 বলা হয়েছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। কারণ এই সম্বন্ধেই প্রাচীনগণের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল। বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে। সুতরাং কোনো প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্যবস্তু উপস্থিত হয় নাই। এখানে বলা হয়েছে, আমরা যদি ঈশ্বরের উপরে বিশ্বাস করে ভাবি যে আমরা যা চেয়েছি তা পাব, তবে তা আমরা পাব। আর এই বিশ্বাসই হলো অদৃশ্য বিষয়ের প্রমাণ। কারণ ভবিষ্যৎ আমাদের কাছে অদৃশ্য, আর সেই বিষয়ে প্রমাণ প্রাপ্তি হলো আমাদের বিশ্বাস। কারণ এই সমস্ত দৃশ্যায়মান বিশ্ব ব্রহ্মাণ্ড অদৃশ্য থেকে সৃষ্টি। তাই অদৃশ্য নিরাকার ঈশ্বরের উপর বিশ্বাসই আমাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করতে পারে। তাহলে দৃশ্যায়মান তাবিজ কবজ কি আমাদের লক্ষ্যে আমাদেরকে পৌঁছে দিতে পারে? ইব্রিয় 10:19-22 আমরা পাই, অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করণীয় দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহসপ্রাপ্ত হইয়াছি এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃতনিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় পক্ষণপূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। অর্থাৎ আমরা প্রভু যিশুর পথে এসে সূচীকৃত হইয়াছি। তাই সফলতার জন্য আমাদের আলাদা করে কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু যা প্রয়োজন তা হলো অন্তর থেকে নিজেকে যিশুর রক্তে অভিষিক্ত করতে হবে। প্রেরিত 4:12 বলা হয়েছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হবে। আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই পৃথিবীর বুকে জীবদ্দশায় আমাদের সমস্যা থেকে মুক্ত করতে পারে যে নাম, তা হলো যিশু নাম। আর কোনো কিছুই আমাদের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্ত করতে পারে না। তাই তাবিজ কবজ জড় পদার্থের উপর বিশ্বাস না করে জীবন্ত ঈশ্বরের উপর বিশ্বাসেই আমাদের পরিত্রাণ সম্ভব। যোহন 14:6 আমরা জানতে পারি, জানি না পথ কিসে জানিব। যিশু তাহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন,
আমা দিয়ে না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। অর্থাৎ আমরা মিথ্যে মিথ্যে তাবিজ, কবজ ও হস্তবিচারের আশ্রয় নেই। আমাদের যার আশ্রয়ের প্রয়োজন রয়েছে তিনি হলেন প্রভু যীশু, কারণ তিনিই সত্য, তিনিই পথ ও তিনিই জীবন। তাই ভ্রান্ত ধারণার পিছনে ছুটে অর্থ নষ্ট না করে সত্য ঈশ্বরের পথে চললেই আমাদের জীবনের সমস্যা মুক্তি সম্ভব। এইবার যেই বাক্যটি আমি আপনাদের কাছে তুলে ধরব, এর মধ্যে আপনাদের সমস্ত প্রশ্নের এক কথায় উত্তর রয়েছে। আমরা যোহন 14 অধ্যায় 12 থেকে 14 পদে পাই, প্রযুক্তই বিশ্বাস করো, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এই সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচ্ছা করো তবে আমি তাহা করিব। অর্থাৎ প্রভু বলেছেন যে তাকে বিশ্বাস করেন সে প্রভু যিশুর থেকেও বড় বড় কার্য করতে পারবে, এবং আরও বলেছেন যে আমরা তার নামে যা কিছু চাইব তিনি তা সাধন করবেন। আর বলেছেন যে যদি তার নামে তার কাছে কেউ কিছু চায় তবে তিনি তা সাধন করবেন। অর্থাৎ জড় পদার্থ নয়, জীবন্ত ঈশ্বর আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা তার নামে যা চাইবেন তিনি তা দেবেন। যেখানে ঈশ্বর আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে আপনাদের আর সন্দেহ থাকা উচিত নয়। যোহন 4 অধ্যায় 13 থেকে 14 পদে বলা হয়েছে, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনোই হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। অর্থাৎ পার্থিব জগতের সমস্যার সমাধানকারী যে সমাধান দেয় তা সাময়িক, কিন্তু প্রভু যিশু যে সমাধান দেন তা অনন্ত জীবন পর্যন্ত স্থায়ী। যাকব 1 অধ্যায় 2 থেকে 8 পদে বলা হয়েছে, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক, তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচ্ছা করুক, কিন্তু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সে ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, সে দ্বিমনা লোক, আপন সকল পথে অস্থির। অর্থাৎ আমাদের জীবন পথের পরীক্ষা শুধুমাত্র আমাদের কষ্টের কারণ নয়, তা আমাদের পরিপক্ক করে তোলে, যাতে আমরা সর্ববিষয়ে পারদর্শী হতে পারি। অর্থাৎ আমরা যদি কষ্টের সময় ঈশ্বরের শরণাপন্ন হই ধৈর্য সহকারে, তবে তিনি আমাদের সমস্যা সমাধানের রাস্তা দেবেন। কিন্তু তিনি বিশ্বাসহীন লোকেদের কিছুই দেন না, বরং তারা সর্ববিষয়ে অস্থির। যোহন 11 অধ্যায় 25 থেকে 26 পদে আমরা পাই, যিশু তাহাকে কহিলেন, আমিই পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। অর্থাৎ প্রভু যিশুর মাধ্যমেই আমরা পুনরুত্থিত হতে পারবো। আমাদের চিন্তাভাবনা, জ্ঞান, বুদ্ধি, ধৈর্য শক্তির বিকাশ শুধুমাত্র জীবন্ত ঈশ্বরের দ্বারাই সম্ভব, কোনো জড় পদার্থ বা তাবিজ কবজে সম্ভব নয়। আর আমাদের নিয়তি নির্ধারক কোনো গণককার নয়, জীবন্ত ঈশ্বরই আমাদের নিয়তি নির্ধারণ করেন। প্রথম যোহন 5 অধ্যায় 10 পদে বলা হয়েছে, ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে,
ঈশ্বরে যে বিশ্বাস না করে সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে, কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়াছেন তাহা সে বিশ্বাস করে নাই। এই বাক্যটার অর্থ আশা করি আপনাদের বোঝাতে হবে না, কারণ এই বাক্যের অর্থ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। সর্বশেষ বাক্যটি প্রথম যোহন 4 অধ্যায় 14 থেকে 16 পদে আমরা পাই। আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতের ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। যে কেহ স্বীকার করিবে যে যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সে ঈশ্বরে থাকেন। আর ঈশ্বরের যে প্রেম আমাদিগতে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেম যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। অর্থাৎ তিরস্কার নয়, সন্দেহ নয়, প্রবঞ্চনা নয়, প্রেম দ্বারা ঈশ্বর লাভ সম্ভব। যার মধ্যে প্রেম রয়েছে তার মধ্যে ঈশ্বরের বাস রয়েছে। সবথেকে বড় কথা, আপনারা যারা পরিধান করেন তাবিজ কবজ, তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আপনি হয়তো আপনার ভালোর জন্য পড়েছেন, দেখা যাবে তাতে আপনার ক্ষতি হচ্ছে, কারণ কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে কোনো তাবিজ কবজে আপনার ভালো হবেই। আর ভবিষ্যৎ জেনে কষ্ট না পেয়ে পরিস্থিতির মোকাবিলা করুন, বরং ঈশ্বরের শরণে থাকুন, কারণ ভবিষ্যৎ জেনে নিজের মনোবল ভাঙার থেকে মনের জোর বাড়িয়ে পরিস্থিতির মোকাবিলা আপনার জন্য শ্রেয়। আচ্ছা, আপনাদের যাদের বয়স 50-এর ঊর্ধ্বে তাদের কাছে আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আপনি আজ পর্যন্ত যা যা করেছেন আপনি বুকে হাত রেখে বলতে পারবেন আপনি সব কিছু ঠিক করেছেন, আপনি অনুতপ্ত নয়? দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, এটা কি আপনি মানেন? এই প্রশ্ন দুটির উত্তর কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ এটাই সেই বয়স যেই বয়সে আপনি বুঝতে পারেন আপনি কতটা ঠিক ও ঈশ্বর কতটা ঠিক। আমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের পেজে গিয়ে দেখুন। যদি আপনার মনে হয় এই চ্যানেলে আপনার প্রয়োজনের ভিডিও রয়েছে তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ।